বিগত সময় ফেনী জেলার ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নের শুধুমাত্র একটিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়। বাকি ৪২টিতে চেয়ারম্যান ছিলেন আওয়ামী সমর্থিত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে একমাত্র সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান জহিরুল আলম জহির ছাড়া বাকি ৪০টি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। দাগনভূঞা উপজেলার সদর ও রামনগর ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়। এদিকে মরার উপর খাড়া গায়ের মতো গত আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় তলিয়ে যায় সবকটি ইউনিয়ন পরিষদ কার্যালয়। আর পানিতে নষ্ট হয়ে যায় এসব পরিষদগুলোর কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র। ফলে মুখ থুবড়ে পড়েছে এসব ইউনিয়ন পরিষদের সেবার কার্যক্রম। জন্ম, মৃত্যু, পারিবারিক, নাগরিক ও ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সেবা পেতে নাগরিকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। কার্ড সব জমা দিয়েছি ভোটারের জন্য, ভোটার আইডি কার্ডের জন্য। এখন বলতেছে যে আজকে আবার জন্য আসি আর বলতেছে 2টার সময় আবার। জনপ্রতিনিধি না থাকার কারণে কর্মচারী এবং কর্মকর্তারা ওনাদের খুশি মতো আসতেছে এবং যাইতেছে। নাম ভুল ছিল, সংশোধন করার জন্য একটা আবেদন দিছি আজকে 29 তারিখ। এই পর্যন্ত আমি 2বার আসছি, এখনো পাই নাই। নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে কাজগুলো করতে আমাদের আরো অনেক সহজ হবে। জনসেবা দিতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় সরকার বিভাগ। সার্বিক অবস্থায় আমরা এটিকে তদারকির মাধ্যমে যে অতি প্রয়োজনীয় সেবা সেটি আমরা চালু রেখেছি। কোনো সমস্যা আপাতত হচ্ছে না, তবে এটি সময়ের সঙ্গে সঙ্গে আরো স্বাভাবিক হয়ে আসবে। ফেনীর স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে জেলার 43টি ইউনিয়ন পরিষদের 40 জন চেয়ারম্যান ছাড়াও 387 জন সদস্য ও 129 জন নারী সদস্যের 70% পরিষদে অনুপস্থিত। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।